ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। বিজেপি কার্যকর্তাদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। দীর্ঘ 14 মাস বন্ধ এপিএল মেটালিক্স কারখানা। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভে কারখানার গেটে বিক্ষোভ শ্রমিকদের। বেহাল রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ বিজেপির। মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে পথ অবরোধ। দীঘায় বর্ষবরণের রাতে বিশেষ চমক। সমুদ্রের উপর আতশবাজি প্রদর্শনীর আয়োজন করতে চলেছে উন্নয়ন পর্ষদ। নেহেরু সমবায় প্রতিদ্বন্দ্বীহীন লড়াইয়ে জয়ী তৃণমূল। এলাকা জুড়ে উৎসবের আবহ। আসছে বিস্তারিত খবরে। রাতের অন্ধকারে বিজেপি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি 4 জন। এই ঘটনার ফলে পাঁশকুড়া তমলুক রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। রাতের অন্ধকারে বিজেপির কার্যকর্তাদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় আহতদের ভর্তি করা হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। বিজেপির 4 জন আহত হয়। রাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে তৃণমূলের হাতে আক্রান্ত হয় বিজেপির কার্যকর্তারা। তৃণমূল নেতা আনিসুর রহমানের ভাগনা পরিচয় দিয়ে আচমকা বিজেপির কার্যকর্তাদের উপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। আমার সব ভাইরা ছিল সেখানে 6 নম্বর ওয়ার্ডে। এখানে এক কুখ্যাত দুষ্কৃতী আনিসুর রহমান, যে জেল কেটে কুরবান শাহকে হত্যা করে 6 বছর জেলে ছিল, সে আবার দুষ্কৃতি লাগিয়ে তাকে এইভাবে মেরেছে। দেখুন, আপনারা দেখুন, এইভাবে মেরেছে। ওর যদি বাবার ক্ষমতা থাকে, ও ডাইরেক্ট এসে যুদ্ধ করুক। সে জামিন পেয়ে এভাবে মুসলমানকে লাগিয়ে রাত দুপুরে প্রত্যেকটা হিন্দুকে মারতিছে এবং বিজেপির কার্যকর্তাকে রাত্রে দেখে মারতিছে। ফলে গুরুতর আহত হয় বনমালী ভৌমিক নামে বিজেপির এক কার্যকর্তা। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এইভাবে মারতিছে, দেখুন কিভাবে পাঁচ মেরে রক্ত মারতিছে, কিভাবে মেরেছে।
পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, কোনো পদক্ষেপ নেয়নি। গাড়ি ভাঙচুর করছে, রাত্রেবেলা মারতিছে। এই আনিসুর রহমান সমীরুদ্দিনের নেতৃত্বে এর অবিলম্বে ফাঁসি দরকার, অবিলম্বে। একে বেঁচে রাখা, বাঁচিয়ে রাখা মানে পাঁশকুড়ার হিন্দুরা সব মরে যাবে, সমস্ত পাঁশকুড়ার হিন্দুরা মরে যাবে। আমি আমার বন্ধু বনমালী ভৌমি, উনি এখন হসপিটালাইজে আছেন। আমরা 4 চাকা নিয়ে বিয়েবাড়ি রিসেপশন সেরে এখানে গাড়িটা আমরা পার্কিং করেছি। করার পরে তিনটা ছেলে এসে দাঁড়িয়ে কথা বলছি, লাইটটাও পড়েছে। তিনটা ছেলে এসে হঠাৎ করে বলছে, তোরা বিজেপি করিস না? বিজেপি উল্টো পাল্টা ভাষায়, তোদের বিজেপি করা, পাঁশকুড়া বাজারে দাদাগিরি, বিজেপি এই ধরনের উল্টো পাল্টা ভাবলে তুই গালাগালি করছো কেন? কিছু বলার সুযোগ না দিয়েই একদম অকপটে আমার মুখের উপরে মারে এবং হাতেই করে। আমি বাঁচানোর চেষ্টা করি, কিন্তু আরও পরপর 3-4 জন দেখতে পাইনি আমি, ঠিক অন্ধকারের মধ্যে। আবার 2টো মোটরসাইকেল এসে 6 জন পৌঁছে যায়। আমি নিজেকে প্রাণ রক্ষার্থে আমার চশমা ভেঙে দেয়, একটা গলার চেন ছিল সেটাও ছিঁড়ে নেয়, ঘড়িটা কোথায় পড়ে আছে আমি দেখতে পাই না, ঘড়িটা এসে খুঁজছিলাম। আমি জুতো ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে গেছি, কিন্তু বনমালীকে বাঁচাতে পারলাম না। পুরো এতভাবে করছে, ও রক্ষা করার চেষ্টা করছে। যখন আমি না পাচ্ছি তখন আমার হুঁশ নেই তখন, মানে এত মেরেছে আমাকে। মারার পরে আমি ছুটে চলে যাই, এসে শুধু গালাগালি করতেছে বাজে বাজে ভাষায়। বিজেপি করিস? বনমালীকে বলছে তুই বিজেপি করিস, পতাকা নিয়ে ঘুরিস। এখানে কোনো বিজেপি থাকবে না, এখানে শুধু তৃণমূল থাকবে। আমি আনিসুরের ভাগনা, আর বাকি আমি চিনতে পারি না, কাউকে চিনিও না। আর আমি বিজেপির সমর্থক হলেও আমি প্রকাশে করি না, কিন্তু আমাকেও মেরেছে, খুব মেরেছে। পাশাপাশি আরো কয়েকজন বিজেপি কার্যকর্তা আক্রান্ত হয় বলেই অভিযোগ। এমনকি একটি গাড়ির কাচের লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয়। আপনারা গাড়িটা দেখুন, এই গাড়িতে এসে এসছিল, এই গাড়িতে এসে এরকম ভেঙেছে। এই গাড়ি এইভাবে ভেঙেছে এবং মেরেছে কিভাবে। এই কুখ্যাত দুষ্কৃতিকে যদি পাঁশকুড়ায় বেঁচে থাকে কোনো হিন্দু বাঁচবে না, এইভাবে মেরেছে, এইভাবে গাড়ি ভাঙচুর করেছে। গাড়ি একটা ব্ল্যাক স্করপিওতে লোক এসছে, 3280 গাড়ির নাম্বার। প্রাথমিক চিকিৎসার পরে বাকিদের ছেড়ে দেওয়া হয়। যদিও আক্রান্ত বিজেপির কার্যকর্তা বনমালী ভৌমিক পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। এই ছেলেটাকেও মেরেছে। এরা পারিবারিক অনুষ্ঠান থেকে ফিরে বাড়ি ফিরছিল। এইটা কি? এটা বাংলাদেশে পরিণত হয়েছে যে হিন্দুকে আক্রমণ করবে। এই আনিসুর রহমান আর সমীরুদ্দিনের নেতৃত্বে পাঁশকুড়া হিন্দুকে মারতেছে। যারা বিজেপি করে দেখে রাত্রিবেলা, যদি ক্ষমতা থাকে দিনের বেলা লড়ে দেখা। ওরা প্রায় প্রথমে 8-10 জন ছিল প্রথমে, তারপরে ফোন করে দিল সেকেন্ডের মধ্যে। কোথায় ছিল ছুরি এ নিয়ে, বটম ফাটাম নিয়ে সব এসে হাজির হয়ে গেছে। আমরা প্রথমে 2 জন ছিলাম, তারপরে ওরা যখন আবার ফোন করে ডাকছে, তখন আমাদের এখানে সামনে বিয়েবাড়ি ছিল, বনমালী নিশ্চয়ই ফোন করেছে, আমার মোবাইলটা রয়ে গেছে, ফোন করেছে। তখন আমাদের যখন লোকজন আসে, তখন আবার ওদের সঙ্গে একটু টুকটাক হাতাহাতি, পুলিশ আসতে, তখন প্রশাসন আসতে চলে যায় ওরা সব। আমার মনে হয় যেহেতু বনমালী বিজেপি করে আমার বন্ধু, তার সাথে আমি আছি, বিজেপি করার এতেই আমাদেরকে মারধর করেছে। যাতে আমরা বলছে আনিসুরের ভাগনা, আমি তৃণমূলের লোক, তোমরা বিজেপি করো, বিজেপি বের করে দিব। বাজে ভাষা, সে ভাষা মুখে আনা যাবে না। এইভাবে ভাষা গালাগালি করে আমাদেরকে মেরেছে। আমার গাড়ি ভেঙেছে, 2টো গাড়ি ভেঙেছে, আগের দিকের ভেঙেছে। আমি তো ছেড়ে চলে গেছি মারের ভয়ে, কোথায় মেরে দিবে। তো দেখলাম গাড়ি ফাড়ি সব ভেঙে দিয়েছে, লুকিং গ্লাস, আগের দিকের যে গ্লাস আছে সব গাড়ি ভেঙে দিয়েছে পুরো একদম। গাড়ি আমি নিয়ে যেতে পারিনি, গাড়ি রয়ে গেছে, আমি নিয়ে যেতে পারি। আমরা ওদের শাস্তি চাচ্ছি, উপযুক্ত শাস্তি। রাতের অন্ধকারে এইভাবে দুষ্কৃতিটা বেড়াবে আর ওদের যাকে তাকে ধরে মারধর করবে, হিন্দু বলেই মারধর করেছে, এটা হিন্দু বলেই গালাগালি করেছে আমাদেরকে। হ্যাঁ, গাড়িটা ভেঙে দিয়েছে পুরো একদম। পুলিশ প্রশাসন পরে এসেছিলেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওনারা দোষীদের অ্যারেস্ট করবে। আমরা আমাদের উপর আস্থা রাখছি। না, আমরা কমপ্লেন করেছি। এমন ঘটনার ফলে পাঁশকুড়া তমলুক রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। পাশাপাশি পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। রাতের অন্ধকারে বিজেপির কর্মীদের রক্ত ঝরিয়ে বিজেপি রোখা যায় না, যাবে না। এই রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে বিজেপি নেতাদেরকে অ্যারেস্ট করতে হবে। অবিলম্বে এই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদেরকে অ্যারেস্ট করতে হবে এবং এদেরকে কঠোর থেকে
কঠোরতম শাস্তি দিতে হবে। দুষ্কৃতী বাহিনী সারা পশ্চিম পাঁশকুড়া জুড়ে সন্ত্রাস করছে, তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। এই রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য রাতের অন্ধকার বেছে নিয়ে বিজেপি কর্মীদেরকে আক্রমণ করছে কেন? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। আওয়াজ তোলো, জোরসে বলো, সবাই মিলে আওয়াজ তোলো। আমরা কারা, লড়ছে কারা, বলছে কারা, মরছে কারা, আমরা কারা, আমরা কারা, আসবে কারা, 26 পথে কারা, লড়ছে কারা, আসবে কারা, মরছে কারা, আমরা কারা, বলছে কারা, মরছে কারা, আসবে কারা। দেখুন, মদের লাইসেন্স দিচ্ছে ওরা, এত মদ বিক্রি হচ্ছে, তাহলে সব মদ বিজেপির কর্মীরাই খাচ্ছে। উনারা ধোয়া তুলসী পাতা, মদের লাইসেন্সটা দিতে বন্ধ করুন। বিজেপি বারবার বলছে এই লাইসেন্স বন্ধ করতে, উনারা মদ খাইয়ে এই সব কিছু করাচ্ছে। সেই কারণের জন্য আজকে পশ্চিমবাংলা সহ ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা প্রত্যেকেই সমস্যার মধ্যে আছে। উনারা বলবে উনারা ইস্যু পাচ্ছেন না। আমরা যদি মিথ্যা অভিযোগ করি, কোনো একজন কার্যকর্তা সাধারণ মানুষ যদি কোনো কারণে অসুস্থর কারণে তারা যদি অবরোধ করে, তারা যদি তার জন্য ধর্নায় বসতে পারে, যে 4-5 জনের উপর আক্রমণ করা হলো পুলিশ প্রশাসন থাকাকালীন, তাহলে উনারা একটা অবরোধ করেছে, প্রতিবাদ মিছিল করেছে, কেন করবে না? জনগণের স্বার্থে তো শাসক দল, তাদের তো ল অ্যান্ড অর্ডার, তারা তো কন্ট্রোলে থাকবে, তারা তো প্রশাসনের কাছে দ্বারস্থ হবে। তারা কেন হচ্ছে না আমাদের পথে? অর্থাৎ তারা প্রতিবাদ করতে আসবে না, তারা জানে তারাই এই ঘটনা ঘটিয়েছে, সেই কারণের জন্য তারা আসছে না। দেখুন, আমরা নাম দিয়েছি, আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। সাধারণ মানুষকে আমরা কষ্ট দিতে চাই না। সাধারণ মানুষ অনেক সমস্যার মধ্যে কাটাচ্ছে, রাজনৈতিকভাবে যা উত্তর দেওয়ার দেবো। তৃণমূল কংগ্রেসকে বলতে চাই, দম যদি থাকে, সাহস যদি থাকে, রাজনৈতিকভাবে লড়াই করুন। কাপুরুষের মতো রাত্রিবেলায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে লড়াই করে আপনারা ক্ষমতা আসতে পারবে না। তৃণমূল হেরে গেছে, তৃণমূল শেষ, তৃণমূল একবারে বিসর্জন হয়ে গেছে। এটা নিয়ে কোনো অবকাশ নেই। শুধুমাত্র জনগণকে ভোটাধিকার প্রয়োগের সেই অধিকারটুকুন নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দিতে দেন, দেখবেন এই তৃণমূল কংগ্রেস কিভাবে ধূলিসাৎ হয়। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি রাজপথে তৃণমূল হুঁশিয়ার, বিজেপি রাজপথে তৃণমূল হুঁশিয়ার, বন্দে মাতরম, কংগ্রেসের বাহাদুর নেতারা কোথায় লুকিয়ে আছে? জবাব চাই, জবাব দাও। অন্ধকারে আক্রমণ করা সেই তৃণমূলের বাহাদুর নেতারা কোথায় লুকিয়ে আছে? জবাব দাও। বারবার বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, তার সত্ত্বেও পুলিশ প্রশাসন নিশ্চুপ কেন? জবাব চাই, জবাব দাও। বারবার বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, তারপরে পুলিশ প্রশাসন নিশ্চুপ কেন? জবাব চাই, জবাব দাও। এই তৃণমূলের দুষ্কৃতী বাহিনী হায় হায়, বাহিনী হায় হায়, এই তৃণমূলের সন্ত্রাস বাহিনী হায় হায়। রাজনৈতিক ভাবে লড়াই না করতে পারে বিজেপির কর্মীদের উপর আক্রমণ, বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছে কেন? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। আগামী নির্বাচনে হার নিশ্চিত জেনে বিজেপি কর্মীদের রক্ত ঝরানো হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। নির্বাচনে হার নিশ্চিত জেনে বিজেপি কর্মীদের উপর রক্তাক্ত করা হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। বিজেপি রাজপথে তৃণমূল কংগ্রেস হুঁশিয়ার, বিজেপি রাজপথে সন্ত্রাসকারী তৃণমূল হুঁশিয়ার, বিজেপি রাজপথে ধর্ষণকারী তৃণমূল হুঁশিয়ার। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে মাতরম, ভারত মাতা কি। রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির কর্মী, রাতের অন্ধকারে দেখে দেখে বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে কেন? দিকে দিকে জবাব চাই, জবাব দাও। রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের উপর সিদ্ধান্তমূলক শাস্তি পাচ্ছে না কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম। আজকে মূলত আমরা রাস্তা অবরোধ করেছি। তৃণমূলের দুষ্কৃতী বাহিনীদের তাদের যা অত্যাচার, সে অত্যাচার একবারে শিখরে উঠে গেছে। আমরা এই সাধারণ মানুষকে এই ভোগান্তি দিতে চাই না। প্রত্যেকেই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে তারা কাটাচ্ছেন, কিন্তু এই রাস্তা অবরোধ করার আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। আমরা করতে বাধ্য হয়েছি। তৃণমূল নামক একটি সন্ত্রাসবাদী একটা রাজনৈতিক দল এই পশ্চিমবাংলায় চলেছে। প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখেছেন সেই সন্ত্রাসবাদী রাজনৈতিক দলরা কিভাবে সমস্ত বিজেপি নেতা কর্মীদেরকে
আক্রমণ করছে এবং ভারত সরকারের বিভিন্ন প্রকল্প এবং যোজনাকে কিভাবে ব্যাঘাত ঘটাচ্ছে। একই রূপভাবে গতকাল রাত্রি 1টার সময় ভারতীয় জনতা পার্টির 4-5 জন কার্যকর্তা একটি বিশেষ পরিবারের অনুষ্ঠান থেকে ফেরার পথে এই তৃণমূলের দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয় এবং তাদেরকে আক্রমণ করে। রীতিমতো তারা রক্তাক্ত হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারা বুঝতে পেরেছে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তার কোনো রকম ক্লেম, কোনো রকম কিছু নেই। তারা রাজনৈতিক কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। তৃণমূল কংগ্রেস দুর্নীতির সাথে, চুরির সাথে, খুন, সন্ত্রাস, ধর্ষণের সাথে যেভাবে তারা যুক্ত হয়ে গেছে, সাধারণ মানুষ তাতে অসন্তুষ্ট আছে। সেই কারণে তারা কোনো রকমভাবে কোনো রাজনৈতিক ইস্যু না খুঁজতে পেয়ে তারা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করতে চাইছে। আমরা আজকে পথ অবরোধ করলাম। আগামী দিন তৃণমূল নেতাদের বাড়ির সামনে আমরা রাস্তা অবরোধ করে আমরা বসবো, দেখি এই দুর্নীতিবাজ, এই সন্ত্রাসবাদী তৃণমূল কংগ্রেস কিভাবে তারা রাস্তায় বেরাতে পারে। কেন ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা, কোনো নেতৃত্ববর্গ তারা যদি না রাস্তা বেরাতে পারে, এই তৃণমূল কংগ্রেসের কোনো নেতার রাস্তায় বেরানোর কোনো অধিকার নেই। প্রথম কথা হচ্ছে যে পথ অবরোধ হোক, বিক্ষোভ হোক, মিথ্যাচারকে করে দিয়ে মানুষকে, আমাদের ওই বালিডাংরি এলাকার মানুষই আমাদের কাছে, আমরা তো বালিডাংরি গ্রামের, আমিও বাসিন্দা, তো কোথায় হয়েছে, কি হয়েছে, কে এসে পথ অবরোধ করছে আমাদের জানা নেই। আমাদের আজকে মিটিং ছিল এবং এটা ব্যক্তিগত পর্যায়ে আক্রমণটা করেছে মিথ্যাচারকে সামনে রেখে, তাকে সামনে রেখে আমরা অলরেডি এটা কমপ্লেন্ট লঞ্চ করেছি। সুতরাং যে ব্যক্তিগতভাবে যেখানে দূর দূর পর্যন্ত সম্পর্ক নাই, যেখানে আনিসুরদা কলকাতাতে, যেখানে এত সিসিটিভি ক্যামেরা, এত মোবাইল, একটা মিথ্যাকে এমনি বলে দিয়ে বেরিয়ে গেলে হলো? এদের কাছে কিছু নাই, এদের ফানুস ফেটে গেছে। এদের কোনো BLA 2 ছিল না, SIR করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিল, চুরমার হয়ে গেছে। ওখানে বাড়ির পাশে একটা ছোট একটা লোক আছে, ওর নাম জাহাঙ্গীর। আমি আজকে 11:30টায় জানতে পেরেছি ওই জাহাঙ্গীরের বাড়ির পাশে, ওর লোকটা কোথা গেল, এদিকে আসুন, ওকে নামটা কি যায়, মধু মান্না, একজন বেটে করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ লোক, ওই বাড়িতে শুয়েছিলেন। ঘরটা ছিল জাহাঙ্গীরের একটা অ্যাজবেস্টারের, তার উপরে একটা গোটা ইট, আদলা ইট এমন মারছে বেচারি, গরিব খেটে খাওয়া মানুষ। তিনি ওখান থেকে প্রাণে ফিরে ছুটে আসছেন, এতে আমাকে এসে কমপ্লেন জানাতে আসছেন আমাকে যে আজকে এই ধরনের একটা আতঙ্কগ্রস্ত। তো যারা হিন্দুত্বের কথা বলে, এই মধু মান্না মহাশয় একজন হিন্দু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তার ক্ষেত্রে তাদের সহানুভূতি থাকে না। যারা বাপ তুলে কথা বলে, অশালীনতা করে, যেখানে দূর দূর সম্পর্ক নেই, তাকে হিন্দু মুসলিমের কাটা। এখন নিজেরা মদ খেয়ে মারামারি করেছে, এখন কে যুক্ত আছে, কে আছে, আমরা তো সেটাই ক্লিয়ার নাই। এবার এস্টাবলিশ করার জন্য একটা মিথ্যাকে যদি সত্যিতে রূপান্তরিত করতে হয়, তাহলে হাজারবার খাটবে। তাহলে আমাদের সেদিকে টেনশন নেই, কারণ আমরা জানি না যে জিনিস, সে টাকা চাপালে আমাদের কোনো টেনশন নাই, স্বাভাবিক জিনিস। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। প্রথমত কথা আছে, বিজেপির জন্ম মিথ্যাচার থেকে। এরা সত্যি কথা কোনোদিন বলে না, উন্নয়নের সঙ্গে তারা কম্পিটিশন করতে পারে না। সাম্প্রদায়িকতায় বিশ্বাসী এবং মিথ্যা প্রোপাগান্ডা এদের ভিত্তি। যে বা যারা এই অভিযোগটা করছে, প্রথমে আপনি জেনে নিন এবং প্রসঙ্গক্রমে বাপ তুলে কথা বলেছে, তাদের জন্মগত ঠিক আছে কিনা আমার এখানে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। তার কারণটা হচ্ছে যে গতকালকে যে ঘটনা হয়েছে, তখন রাত্রি 2টার সময় দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই, ঘুমিয়ে আছি। সকালে 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠার পরে সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং সেখানে আনিসুরদা কলকাতাতে আছেন, আমি বাঁশকুড়াতে আছি, বাড়িতে আছি। কালকে রাত্রি 10টা সাড়ে 10টার সময় বাড়িতে গেছি এবং যাওয়ার পরে সকালে উঠে দেখি না এরকম একটা ঘটনা হয়েছে, লাইভ হয়েছে, চালু কিছুক্ষণ হলো, 1-2 সেকেন্ড 4 সেকেন্ড, তারপরে দেখি না অশালীনভাবে গালিগালাজ আনিসুরদাকে দোষারোপ করে আর আমাকে দোষারোপ করে করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের মিথ্যাচার এলাকার মানুষ, কারণ যে ছেলেটা ওখানে আক্রান্ত হয়েছে সে বিজেপি করলেও যেহেতু রক্ত ঝরেছে আমরা তাতে দুঃখী, কারণ ছেলেটা কিন্তু খুব খারাপ নয়। এবার কার সঙ্গে হয়েছে, কি হয়েছে, তার কুল কিনারা পর্যন্ত জানতে পারলাম না, কিন্তু দোষারোপ করে দেওয়া হচ্ছে। এর মানে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্রিয়েট করা। এবং রাত্রিবেলা ভিডিওতে দেখেছি আমি, যে বলছে সে এখানকার বিজেপির নেতা, বিধানসভাতে দাঁড়িয়েছিল, 9000 ভোটে ফুটে গেছে এবং নাম কি নারায়ণ মিশ্র মহাশয়ের জায়গাকে চিটিংবাজি করে নিজের নামে রেকর্ডেড করে নারায়ণবাবু অভিযোগ করেছিলেন
এবং পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি যে এ মিথ্যাচার করে দিয়ে আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে, আমাদের নামের ভূত সে দেখছে। এই কারণে এই মিথ্যেবাদীর কোনো প্রশ্ন এর বাইরে আমি উত্তর দিতে চাই না। ব্যুরো রিপোর্ট, খবর 20PS। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া মেচোগ্রাম এপিএল মেটালিক্স কারখানা দীর্ঘ 14 মাস ধরে বন্ধ। কর্তৃপক্ষ বন্ধের কারণ ঠিকমতো না বললেও চালু হওয়ার আশ্বাস দিয়েছেন বারবার, কিন্তু চালু হয়নি। স্থায়ী অস্থায়ী 700 জন শ্রমিকের দীর্ঘদিন রোজগার বন্ধ হওয়ায় বাচ্চাদের স্কুলে পাঠানোও বন্ধ হয়েছে। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভে শ্রমিকরা বিক্ষোভ দেখান কারখানার গেটে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচোগ্রামের এপিএল মেটালিক্স কারখানা দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে সীসা উৎপাদন করে আসছিল। বাম আমলে চালু হলেও দীর্ঘ 14 মাস বন্ধ কারখানা। উৎপাদন বন্ধ, কর্তৃপক্ষ বন্ধের কারণ ঠিকমতো না বললেও চালুর আশ্বাস বারবার দিয়েছে, কিন্তু চালু হয়নি। আগে মেশিনের শব্দ ও শ্রমিকদের কলরবে ভরে থাকলেও এখন নীরবতা বিরাজ করে কারখানা চত্বরে। রোদ জলে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ। কাজ হারিয়ে চোখের জল শ্রমিকদের। কারখানার জন্ম লগ্ন থেকে কাজে লেগেছিলেন রবি চক্রবর্তী। হঠাৎ কাজ বন্ধ হওয়ায় পড়েছেন আতঙ্কে। কিভাবে বাড়ির সদস্যদের খাওয়া পড়ার জোগাড় দেবেন সেই নিয়ে চিন্তায়। 14 মাস 15ই করি এখানে মানে সীসা একটা রাং ফ্যাক্টরি হতো, রাং তৈরি হতো। এক্সাইজ কোম্পানি ব্যাটারি থাকতে এসে, তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টের ওই মাল মানে মাটি সব এসে এখানে সীসাই হতো। কিন্তু এই 14 মাস পুরো কারখানা বন্ধ হয়ে আমাদের সংসার সব বন্ধ হয়ে গেছে। আর সংসার মা বাবা ভাই বোন ছেলে পুলে কেউ পড়তে পারছে না, খেতে পারছে না। কি কারণে বন্ধ হয়েছে এটা তো আমরা বলতে পারছি না। কিছু বলছে খুলবে বলছে, কিন্তু এখনো আমাদের 14 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ খুলছে না। তাহলে আমরা এখন মানে এই ওয়ার্কার সব আমরা কি করবো, এই জায়গা নিয়ে আমরা পড়ে আছি। এখানে ধরুন কর্মচারী আপনার পার্মানেন্ট লোক 350-400 টাকা, 350-400 মতন আছে। আর আনপারমানেন্ট আছে 400-350 মতন আছে, মানে ক্যাজুয়ালের মতন। তারা ব্যাটারি কাটে, সব রকম করে, মানে জোগাড় দেয়। আমরা চার্জিং লটারি তৈরি করি, মানে সীসা তৈরি করি। কিন্তু এখন আমরা কি করব? সঞ্জীববাবু আমাদেরকে চোখেই দেখছে না, বলে আসছি করে বলে চলেই যাচ্ছে। দেখুন সে প্রথম থেকে ভিত খোলা থেকে আমরা আছি, তাহলে এই বয়সে আমরা এখন কোথায় যাব? মালিকের বাড়ি আমরা বিটি রোড কলকাতা, সঞ্জীববাবু। তা আমরা চাইছি সুস্থভাবে কারখানা খুলুক, আমাদেরও বাচ্চা পড়াশোনা, মা বাবা খাওয়া দাওয়া যেমন সব পায়, আর পরিবেশ আমরা যেমন ঠিক পাই, হ্যাঁ, সবই যেমন খোলাখুলি সব চলে, এইটা আমরা সবসময় চাচ্ছি মালিকের কাছে। কিন্তু মালিক আমাদেরকে এখনো পাত্তা দিচ্ছে না। আমাদের সাথে তেমন যোগাযোগ বলে তোমরা জাগো, আর আমি আছি। হ্যাঁ, এই তো জেগে 7 মাস হয়ে গেল, এই 7 মাস 14 মাস হয়ে গেল। হ্যাঁ, 1.5 বছরের কাছে চলে গেল। এরকম জেগে যে আমরা কতদিন থাকবো বলুন? আমাদের তো সংসার আছে, তাহলে আমরা সেটা কি করবো বলুন? তাও আমরা গাড়ি দিয়ে তো লোক নিয়ে পালিয়ে যাচ্ছে, মেয়েরা, দূরে পাড়ার মেয়েরা সব নিয়ে পালিয়ে যাচ্ছে। তবু যতটা পাচ্ছি ভিতরে আমরা চেষ্টা করছি আটকে রাখার জন্য। সেইটাই তো, সেটা সবাই চাইবে একটা কর্মস্থান। আমরা এখানে প্রথম থাকতে আজ কত বছর, মানে এটা আপনার কারখানা আছে 35-30 বছর, বেশি তো কম নয়। কিন্তু প্রথম থাকতেই আমরা আছি। এই সময় যদি কারখানা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কি হবে বলুন? ছোট বাচ্চা আছে, মা বাবা আছে, তাদের তো খাবার খরচা তারাও শুনবে না, তাদের তো খাওয়া খরচা দিতে হবে, টিউশনে পড়ার পয়সা দিতে হবে। না কি করবো, আর কি করবো বলুন? কোথায় এখন কাজ আছে? যখন ধান কাটতে হবে মেশিনে কেটে নিচ্ছে, মজুরে করতে হবে, তাই সব বিসি মিলে সে মাটি কেটে দিচ্ছে। হ্যাঁ, এখন আছে, সিকিউরিটি গার্ডে আছে। এখানে আমি ওই লটারি আমরা প্রোডাকশনে কাজ করতাম। এপিএল এ রয়েছেন 350 জন স্থায়ী শ্রমিক এবং 350 জন অস্থায়ী শ্রমিক। শ্রমিকদের পরিবারের অনেকেই স্কুল পড়ুয়া ছিলেন। রোজগার বন্ধ হওয়ায় বাচ্চাদের স্কুলে পাঠানোও বন্ধ। মালিকপক্ষ বারবার আশ্বাস দিয়েছে চালু করার, কিন্তু আজও চালু হয়নি কারখানা। দীর্ঘদিন বন্ধ থাকায় চুরির টাকার যন্ত্রাংশ,
দীর্ঘদিন বন্ধ থাকায় চুরির উপদ্রব শুরু হয়েছে। চুরি হচ্ছে লক্ষাধিক টাকার যন্ত্রাংশ। আমি 2006 থেকে কাজ করছি। আমরা প্রোডাকশনে কাজ করি, যেখানে মাল তৈরি হয়, হ্যাঁ প্রোডাকশনে আমরা কাজ করি। এখানে লেট তৈরি হয় সীসা, এটা সীসা ফ্যাক্টরি কারখানা। তো হঠাৎ করতে মালিক বন্ধ করে দিল। গত 17 মাস আমরা বহুত কষ্টতে আছি, জীবন জীবন আমাদের চালাতে বহুত কষ্ট হচ্ছে। কেউ হয়তো রাজমিস্ত্রি জোগাড় দিচ্ছে, কেউ হয়তো চানা বিক্রি করতেছে, কেউ টোটো চালাচ্ছে। তারপর মালিক বলছে এই 15 তারিখে খুলবো, এই 18 তারিখে খুলবো, এই ডিসেম্বরে খুলে দেবো, এই জানুয়ারি খুলে দেবো। এই করে আমাদের কারখানা খুলছিল। এই জন্য আমরা নেতাদেরকে বললাম, নেতারা বলছে ঠিক আছে, আমরা দেখছি কতটা কি করা যায়। তো আজকে আমাদের এই আন্দোলন করেছি, আন্দোলন কতটা কি হয় দেখা যাক। এখন আর শ্রমিক কাজ করছে ব্যাটারি কাটিং নিয়ে 400, ব্যাটারি টাং নিয়ে 400। আমরা কাজ করবো বলে আমরা এখানে অনশন করেছি, যাতে আমাদের কারখানা চালু হয়, যাতে এতে আমার ডাল রুটি, এতে আমাদের রুজি রোজগার, ডাল রুটি আর সব। আমরা তো হাতের কাজ কিছু আর জানি না, 2006 থেকে কাজ করতেছি। এটা যদি খুলে দেয়, এই জন্য আমরা আবেদন করছি মালিক পক্ষকে, যাতে তাড়াতাড়ি কারখানাটা খোলা যাক। এই জন্য আমরা মিডিয়াকে বলতেছি আপনারা একটু, সমস্যা তো মালিক পক্ষ কী করছে আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, মালিক পক্ষ তো বারবার বলছে যে আমরা খুলে দেবো, কিন্তু আমরা ঠিক জানতে পারছি না কী যে হচ্ছে, ব্যাপারটা কেউ বুঝতে পারছে না। ওই ম্যানেজার আসছিল 2বার, হ্যাঁ মালিক আপনার ঝাঁবাবু, ও এসে বলছে ঠিক আছে আমাদের ডিসেম্বরে খুলে দিব, আপনারা ডিউটি দিন। হ্যাঁ, তো ডিউটি দিলে তো হবে না, বলছে 8 ঘন্টা ডিউটি দিন, 4,000 টাকা করে টাকা দিব। আমরা এরকম বললে তো হবে না, 30 জন করে ডিউটি দিতে বলছে। ফাঁকা ফ্যাক্টরি, কিছু নয়, লাইন কেটে দিয়েছিল, লাইনটা আবার জোড়া হলো। 1 সপ্তাহ লাইন কাটা ছিল, আবার লাইনটা জুড়লো, 2-4 দিন হয়েছে লাইনটা জুড়েছে। তো অন্ধকার কারখানা, আমাদের কোনো হাতিয়ার নাই, কিছু নাই। আমাদের যদি কেউ আহত করে চলে যায়, আমরা কী করবো? আদৌ এখানে কোনো রকম ইয়ে নেই, কী বলে সিকিউরিটি ফিকিউরিটি ওরকম কিছু নেই, আমাদের অস্ত্রও নেই। আমরা কী করে ডিউটি করবো? যাতে এখানে কিছু ব্যবস্থা করা যায়, এই জন্য আমরা বিধায়ক জানাচ্ছি যে আমরা প্রশাসনে একটু জানান যে এখানে প্রায় 100-150 মহিলা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, মাটির মধ্যে এখানে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা কী করে আটকাবো? কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদেরকে পাহারার ব্যবস্থা করতে বলেছিলেন 4,000 টাকার বিনিময়ে। তাতে রাজি হয়েছিলেন শ্রমিকরা, কিন্তু সে টাকাও এখনো আসে না। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভে শ্রমিকরা বিক্ষোভ দেখান কারখানার গেটে। এখন তাদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্পায়নের কথা বলেছিলেন, কিন্তু তার রাজ্যেই দীর্ঘদিন বন্ধ কারখানা। অবিলম্বে যাতে কারখানা চালু হয়, সেই জন্য মুখ্যমন্ত্রীর সাহায্যের হাত চাইছেন শ্রমিকরা। দীর্ঘদিন ধরে প্রায় 1.5 বছর কারখানা বন্ধ। আমাদের সংসার চালাতে প্রচুর কষ্ট হচ্ছে। প্রায় আমরা হাফবেলা খাই না। আর আমাদেরকে এখানে নাইট জাগতে হয়। মেয়েরা এখান থেকে এসে সব কিছু মাল লুটপাট করে নিয়ে চলে যায়। তার জন্য আমাদেরকে বছর পর বছর, প্রায় 1.5 বছর মধ্যে জাগছি শুধু এখানে আমরা প্রোডাকশনের কাজ করতাম। এখানে লেট তৈরি হতো, ব্যাটারি লেট তৈরি হতো। হ্যাঁ, ও ওরা নষ্ট হচ্ছে এবং দামি দামি জিনিসপত্র মেয়েরা এসে সব লুটপাট করে নিয়ে চলে যেত। আমাদেরকে মানতোই না কিছু, আমাদেরকে আমাকে কিছু বলতে গেলে আমাদেরকে মারতে আসবে এবং গালাগালি দিবে। বন্ধের ফলে আমাদের তো প্রচুর সমস্যা। আমরা কোথাও কাজ পাচ্ছি না, খেতেও পাচ্ছি না। মানে একবেলা খাচ্ছি, একবেলা তো খেতে পাচ্ছি না, কী করবো? এখন ছেলে মেয়েদের পড়াশোনার অসুবিধা হচ্ছে। আমাদের নেতারা বারবার মালিকের সঙ্গে দেখা করতেছে, বলে এই খুলবো, এই মাসে খুলবো, সেই মাসে খুলবো বলে আজ প্রায় 1.5 বছর কাটিয়ে গেল। এখানে 500 মানুষের কর্মসংস্থান ছিল। এই মুহূর্তে যেখানে যেটা পাচ্ছে যে ওখানে কাজ করছে, এখানে কিছু আসছে। দেড় বছর ধরে বন্ধ আছে। কর্তৃপক্ষ আমাদের বারবার বলছে এই মাসে খুলবো, সেই মাসে খুলবো, বলেই তো আমাদের দাদারা যাচ্ছেন, তাদের এমপি পক্ষ থেকে যাচ্ছে, তাদেরকে বলছে এই মাসে খুলবো, সেই মাসে করে দেবো, এই কথাই বলছে। হ্যাঁ, কিছু বাকি রয়েছে, প্রায় পর্যাপ্ত টাকা বাকি রয়েছে। বাকি বলতে পূজার বোনাসও দেয়নি। আমরা চাইছি তাড়াতাড়ি কারখানা খুলুক, তাতে আমাদের 500 লেবার এখানে কর্মসংস্থান হবে, খেতেও পাবে। আর তাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করবে ভালোভাবে।
আর এটাই আমাদের জীবন জীবিকাই চলছে। চাচ্ছি যে আমাদের কারখানা চালু হোক, এইটাই চাইছি যে সব কারখানা প্রায় চালু হোক, আমরা কাজ করি, খেতে পাক, ভালোভাবে থাকুক। এখানে কলকারখানা শিল্প আনার কথা বলছেন, সেখানে একটি কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ। রীতিমতো সমস্যায় পড়েছেন এখানকার শ্রমিকরা, তারা খেতে পাচ্ছেন না, ঠিকমতো সংসার চালাতে পারছেন না। কি বলবেন এই বিষয়ে? আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার শিল্প চালু করার জন্য বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে শিল্পপতিদের এনে উন্নয়ন করার জন্য, বেকারদের মুক্তি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আজকের যে আমাদের কারখানা বন্ধ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বার্তা নেই, আপনাদের মাধ্যমে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছাতে চাই। তিনি শ্রমিকের স্বার্থে যেদিন থেকে 11 সাল থেকে ক্ষমতায় আসছেন, দেখছেন অনেক বেকার মুক্ত পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মধ্যে 2 বা 1 নম্বর স্থানে আছে। সেই জায়গায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে এই বার্তা দিলে নিশ্চিত এই শ্রমিকদের কথা ভাববে, কারণ 300-350 পরিবার আজকে তাদের পরিবারের ছোটো ছোটো শিশু, কন্যা, মাতা পিতা সহ আজকে অনাহারে দিন কাটাচ্ছে। আমরা তাই আজকে এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করছি। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বেহাল রাস্তা মেরামতের দাবিতে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে পথ অবরোধ ও বিক্ষোভ বিজেপির। অনেকবার বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে স্থানীয় মানুষদের নিয়ে রবিবার পথ অবরোধ করে বিজেপি। বেহাল রাস্তা মেরামতের দাবিতে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমেদাবাদ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি বিজেপির। অভিযোগ, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া বাজার থেকে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তেখালি বাজার পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার প্রায় 17 কিলোমিটার রাস্তা এবং আমেদাবাদ থেকে সুবদি বাজার পর্যন্ত রাস্তা দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায়। অভিযোগ, অনেকবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়ে স্থানীয় মানুষদের নিয়ে রবিবার পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করল বিজেপি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল জানিয়েছেন। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় জানান,
আমি সবাইকে আপনারা যারা আছেন কেউ দুটো পাইতে হেঁটে আসতে পারবেন না। এটা হচ্ছে মমতা ব্যানার্জির দান। অঞ্চলের পিচ রাস্তা তাই নয়, প্রতিটি রাস্তার একই রকম অবস্থা হয়ে রয়েছে। শুধু নয়, পণ্ডা মহোদয়, আমার মায়েরা এবং এই এলাকার সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা এবং এই মাইকের শব্দ নাম করে সাধারণ গরিব পরিবারের মায়েদেরকে ভাওতা দিচ্ছে। লক্ষ্মী ভান্ডার পেতে পেতে বিক্ষোভ কর্মসূচি কেন? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সর্বদা সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছেন। তাদের এখনো বার্ধক্য ভাতা চালু হয়নি। কেন্দ্র সরকার টাকা দিচ্ছে। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS। বর্ষবরণকে সামনে রেখে দীঘা ফেস্টিভ্যাল ও নিউ ইয়ার সেলিব্রেশনের আয়োজন করতে চলেছে দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। নতুন ও পুরানো দীঘার সমস্ত হোটেল মালিকদের নিজেদের হোটেল আলোয় সাজিয়ে তোলার বার্তা দেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে। 31শে ডিসেম্বর রাত 12টা বাজলেই সমুদ্রের মাঝে আতশবাজির প্রদর্শনী শুরু হবে। বাঙালি দীপুদার দীঘা এবার নতুন বর্ষের প্রাক্কালে সেজে উঠেছে নতুন রূপে, নতুন সাজে। বর্ষবরণকে সামনে রেখে দীঘা ফেস্টিভ্যালের আয়োজন। দীঘা ফেস্টিভ্যাল ও নিউ ইয়ার সেলিব্রেশন। চোখ ধাঁধানো আলোর রোশনাইতে সেজে উঠেছে নিউ দীঘা, ওল্ড দীঘা ও শঙ্করপুর। নতুন দীঘা ও পুরানো দীঘার সমস্ত হোটেল মালিকদের নিজেদের হোটেল আলোয় সাজিয়ে তোলার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি এবার প্রথম বিদেশের মতো দীঘায় বর্ষবরণের রাতে সমুদ্রের ওপর আতশবাজি প্রদর্শনীর আয়োজন করতে চলেছে উন্নয়ন পর্ষদ। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করতে চলেছে। জানা গিয়েছে দুটি জলযান নতুন ও পুরানো দীঘার সমুদ্রে থাকবে। সেই জলযানেই থাকবে আতশবাজির বিশেষ প্রদর্শনের সুবিধা। সম্পূর্ণ দূষণহীন গ্রিন ক্র্যাকার ব্যবহার করা হবে। 31শে ডিসেম্বর রাত 12টা বাজলেই সমুদ্রের মাঝে আতশবাজি প্রদর্শনী শুরু হবে। দীঘা অনেকদিন পর একটা সুন্দর প্রোগ্রাম, যেটা যৌথ প্রচেষ্টা আমাদের দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশন এবং ডিএসডির যৌথ প্রচেষ্টায় এমন একটা সুন্দর প্রোগ্রাম হতে চলেছে, যেটা গোটা দীঘা আলোকমালায় উদ্ভাসিত হবে এবং গ্রিন বাজি, যেটা আমাদের প্রেসিডেন্ট স্যার বললেন, রঙিন বাজিতে আমাদের রঙিন বাজি সবার মধ্যে, এটা প্রত্যেক বছরের মতো এবছরও যেমন ফাটে ঠিক তেমন নয়, যেটা আমরা সাধারণভাবে দেখি যে বাজি ফাটে ঠিক তেমন নয়। 2-3খানা ক্রুজ থাকবে, সেই ক্রুজগুলো যাতায়াত করবে এবং দাঁড়িয়ে থাকবে এবং সেখান থেকে রঙিন আতশবাজির প্রদর্শন করা হবে। আমরা বর্ষ বিদায় দেবো, আবার বর্ষকে বরণ করব, তার জন্য আমরা কয়েকটা মঞ্চ থাকছে, তার মধ্যে শ্রেষ্ঠ মঞ্চ, সেরা মঞ্চ থাকছে একটা আমাদের এই সামনে দীঘালি 2, দীঘালি সৈকতাবাসের সামনে, ওইখানে মূল মঞ্চ হবে। আর সেখানে আমাদের তরফ থেকে প্রায় 6-7 জন বড় আর্টিস্ট থাকবে, তারা 2 দিন ধরে প্রোগ্রাম করবে, 30 তারিখ এবং 31 তারিখ। তাছাড়াও আমরা লোকাল যারা উদীয়মান শিল্পী আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠান করব, প্লাস আমাদের যে কালচার আছে, বীরভূম সংস্কৃতি, যে বাউল কালচার, সেই বাউল কালচার নিয়েও আমরা সেখানে আলোচনা করব এবং আমরা প্রোগ্রাম করব। এবং এখানে দর্শক শুধু আমাদের টুরিস্ট নয়, লোকাল মানুষও আসবেন, সবাই উৎসবের আনন্দে মেতে উঠবেন, এই আশা আকাঙ্ক্ষা রাখি। পর্যটকরা আমাদের এখনও তৈরি হচ্ছে, কোনো প্রোগ্রাম শেষ হয়নি, তো তার মধ্যে আরও প্রোগ্রাম ঢোকানো যাবে এবং বিভিন্নভাবে প্রোগ্রাম তৈরি করা হবে আগামী দিনে। সেটা আমাদের চেয়ারম্যান সাহেব সেগুলো আপনাদের কাছে প্রকাশ করবেন। আপনারা কি নামে ব্যানার তৈরি হচ্ছে আপনাদের? এটা দীঘা শঙ্করপুর হোটেলের অ্যাসোসিয়েশনের ব্যানারই হচ্ছে এবং ডিএসডির যৌথ প্রচেষ্টায়। সমুদ্র পাড়েও চলবে আতশবাজির খেলা। বর্ষবরণের রাতকে স্মরণীয় করে রাখতেই এমন উদ্যোগ উন্নয়ন পর্ষদের।
দীঘার শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুশান্ত পাত্র বিশেষ বার্তা দেন। দুদিন ধরে চলা এই অনুষ্ঠানে বিভিন্ন নামিদামি শিল্পীরা আসছেন, তার সাথে সাথে থাকছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান। আগত পর্যটকদের কাছে বর্ষবরণ হয়ে উঠবে আরও বেশি আকর্ষণীয়। দীঘায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। দীঘায় একদিকে যেমন জগন্নাথ মন্দির গড়ে উঠেছে, তার সাথে সাথে দীঘার নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে নববর্ষ ও বড়দিনের প্রাক্কালে। আমরা আজকে আমাদের ডেকেছি এই কারণে যে আগামী কদিন বাদেই নতুন বছর শুরু হচ্ছে 2026 এবং এই 2026-এর কেন্দ্র করে বর্ষবরণ অনুষ্ঠান এবং বিচ ফেস্টিভ্যাল 2025 এই উৎসবটা আমরা আয়োজন করতে চলেছি। সঙ্গে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে যুক্ত হচ্ছে। যৌথ উদ্যোগে আমরা দীঘাতে একটা অনুষ্ঠান করছি, এটা দুদিন ধরে চলবে। 31 তারিখে এবং 30 তারিখে 30শে ডিসেম্বর এবং 31 ডিসেম্বর আমাদের অনুষ্ঠান হবে। বিভিন্ন আর্টিস্ট এনে দীঘার যে দীঘালি যে ঘরটা আছে, মানে সৈকতাবাদের সামনে যে মঞ্চ আছে, যে মঞ্চে আমাদের অনুষ্ঠান হবে এবং তার সামনে 31 ডিসেম্বর রাত্রি 11:55 থেকে প্রায় 12:30 পর্যন্ত আতশবাজি প্রদর্শন হবে। সেটা একদম উন্নত মানের আতশবাজি প্রদর্শন হবে, যেটা হচ্ছে অলিম্পিকে যেমন আপনারা দেখেছেন যে যখন অলিম্পিক অনুষ্ঠান শুরু হয় তখন একটা আতশবাজি ওরা করে প্রদর্শনী করে, ঠিক সেই ধাঁচের একটা আতশবাজি দীঘাতে করা হবে। এটা সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন ডিএসডি, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। তো আমরা পুরো অনুষ্ঠানটাকে এখানে পরিচালনা করবো। সঙ্গে নির্দীঘাও চলবে অনুষ্ঠান এবং আমরা আরও বলছি যে শঙ্করপুরে আমরা চাইছি সেটাও কিছু করতে প্রোগ্রাম, যাতে পর্যটকরা বেশি করে আকৃষ্ট হতে পারে। দীঘা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুন্দর করে সাজিয়েছেন এবং দীঘা জগন্নাথ মন্দির তৈরি করেছেন, প্রচুর মানুষ আসছে, আরও বেশি যাতে মানুষ আসে তার জন্য আমাদের প্রয়াস। এবং মুখ্যমন্ত্রীকে আমরা সাধুবাদ জানাই, তিনি দীঘাকে এত সুন্দর সাজিয়ে দিয়েছেন এবং যাতে পর্যটন শিল্পটা একদম ভারতবর্ষ শুধু নয় সারা বিশ্বের মানচিত্রে চলে আসে আমাদের দীঘা, সেই জন্য আমাদের এই প্রয়াসটাই। আমরা সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই আসুন দীঘার বর্ষবরণ অনুষ্ঠান এবং বর্ষ শেষে যে 31 ডিসেম্বর যে অনুষ্ঠানটা হবে আপনারা সবাই দেখতে আসবেন। আমরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পর্যটকদের জন্য কী কী সঙ্গে আরও এইসব যেগুলো যদি রাখি, আমরা যেহেতু 31 ডিসেম্বর সবার বছর শেষে একটু আনন্দ করে নেয়, তো সেই আনন্দের সঙ্গে আমরা কিছু আরও বিনোদনের ব্যবস্থা রেখেছি। নাচ গান থাকছে, সঙ্গে আতশবাজিও থাকছে এবং দীঘায় পুরো লাইটিং হচ্ছে, পুরো লাইট দিয়ে সাজানো হচ্ছে। গোটা দীঘা বর্ডার থেকে আরম্ভ করে একদম শঙ্করপুর পর্যন্ত গোটাটাই আলো দিয়ে ভরে দেওয়া হবে। তো বিভিন্ন জায়গায় মানে লাইটের ব্যবস্থা হচ্ছে ডিএসডি, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস।
প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। ফিরে এলাম বিরতির পর। পটাশপুর নেহেরু সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তৃণমূল কংগ্রেসের জয় আগেই থেকেই নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই জয়ের আনুষ্ঠানিক ঘোষণা হতেই গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। বিজয় মিছিল, ঢোল, বাদ্য, উচ্ছ্বাস সব মিলিয়ে পটাশপুরে উৎসবের আবহ। পটাশপুরের নেহেরু সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তৃণমূল কংগ্রেসের জয় কার্যত আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই জয়ের আনুষ্ঠানিক ঘোষণা হতেই গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। বিজয় মিছিল, ঢোলবাদ্য, উচ্ছ্বাস সব মিলিয়ে পটাশপুর যেন উৎসবের মেজাজ। বন্দে মাতরম। বিজেপি আবারকে বন্দে মাতরম, বন্দে মাতরম। জিরাফত 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 জিরাফত। মামারি মানুষের জয়। আমরা কিন্তু কোনো আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো রং দেখে কোনো পরিষেবা দেননি। সার্বিক পরিষেবার মধ্য দিয়ে মানুষকে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। শুধু আমরা দলের কোনো মানুষকে তার পরিষেবা পেতে গেলে কোনো দলের দাসত্বগিরি করতে হয় না, কোনো দলের কাছে পদোন্নয়ন করতে হয় না। তাই আমরা আমাদের সরকার যেভাবে উন্নয়নের সাথী হয়ে মানুষকে পৌঁছে দিয়েছেন, মানুষও আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছেন। তাই সারা বাংলায় এই সবুজ জোট। কতগুলো আসনে কটাই জয় পেলেন? আমরা 9টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। কারণ আমাদের জয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের জয়, আমাদের জয় মামারি মানুষের জয়, এই নেহেরু সমিতির সমস্ত সদস্যদের জয়। বিরোধীরা কি প্রার্থী দিয়েছে? বিরোধীরা প্রার্থী দেওয়ার মতো সাহস করেন নিয়ে নয়, তারা খুঁজে পাননি। কেননা আমাদের উন্নয়নের সঙ্গে কোনো পরিবার এসে কোনো সদস্য এসে বলেনি যে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন, মামারি মানুষের সরকারের উন্নয়ন তাদের বাড়িতে পৌঁছনি। কেন তাই দলের বিরুদ্ধে বা এই সমিতির পরিচালনার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে আসেনি। 26-এর বিধানসভা ভোটের আগে কি বাড়তি অক্সিজেন পেয়ে? অবশ্যই এটা সারা বাংলা জুড়ে যে উন্নয়নের ঝড় চলছে, আজকে পাড়া সমাধানের মধ্য দিয়ে যে উন্নয়নটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে, আজকে বিরোধীদের টিকি খুঁজে পাবে না। কারণ শীত গ্রীষ্ম ভরসা মমতা ব্যানার্জি মামারি মানুষের সরকার ভরসা। প্রতিদ্বন্দ্বীহীন লড়াইকে নিজেদের সংগঠনের শক্তি ও জনভিত্তির প্রকাশ বলেই দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের মতে সমবায়ে এই দাপুটে জয় আগামী দিনে আরো শক্ত ভিত গড়ে তুলতে সাহায্য করবে। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাসও বাড়ছে বলেই মত তৃণমূল শিবিরের। তোমাকে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে, ভয় পাইছো। সতেশদা আরে মুখটা করে মা পড়া বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি নেহেরু সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জিতলো কে? নেহেরু সমবায় সমিতিতে জিতলো কে? বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, প্রার্থীদের পক্ষ থেকে সমস্ত সমবায়
বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মোহন দাসের মহান নেত্রী, বাংলার জন্য নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মোহন দাসের মহান নেত্রী, বাংলার জন্য নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় প্রার্থীদের পক্ষ থেকে সমস্ত সমবায়কে জানাই গৈরিক অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। দেখুন, সারা বাংলা জুড়ে যে উন্নয়নের ঝড় চলছে, কেন মামারি মানুষের জয়। আমরা কিন্তু কোনো আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো রং দেখে কোনো পরিষেবা দেননি। সার্বিক পরিষেবার মধ্য দিয়ে মানুষকে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। শুধু আমরা দলের কোনো মানুষকে তার পরিষেবা পেতে গেলে কোনো দলের দাসত্ব করতে হয় না, কোনো দলের কাছে পদোন্নয়ন করতে হয় না। তাই আমরা আমাদের সরকার যেভাবে উন্নয়নের সাথী হয়ে মানুষকে পৌঁছে দিয়েছেন, মানুষও আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছেন। তাই সারা বাংলায় এই সবুজ ঝড়। কতগুলো আসনে কটাই জয় পেলেন? আমরা 9টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। কারণ আমাদের জয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের জয়, আমাদের জয় মামারি মানুষের জয়, এই নেহেরু সমিতির সমস্ত সদস্যদের জয়। বিরোধীরা কি প্রার্থী দিয়ে দিয়েছে? বিরোধীরা প্রার্থী দেওয়ার মতো সাহস করেন নিয়ে নয়, তারা খুঁজে পাননি। কেননা আমাদের উন্নয়নের সঙ্গে কোনো পরিবার এসে, কোনো সদস্য এসে বলেনি যে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন, মামারি মানুষের সরকারের উন্নয়ন তাদের বাড়িতে পৌঁছনি। কেন তাই দলের বিরুদ্ধে বা এই সমিতির পরিচালনার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে আসেনি। 26-এর বিধানসভা ভোটের আগে কি বাড়তি অক্সিজেন পেয়ে? অবশ্যই এটা সারা বাংলা জুড়ে যে উন্নয়নের ঝড় চলছে, আজকে পাড়া সমাধানের মধ্য দিয়ে যে উন্নয়নটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে, আজকে বিরোধীদের টিকি খুঁজে পাবে না। কারণ শীত গ্রীষ্ম ভরসা মমতা ব্যানার্জি মামারি মানুষের সরকার ভরসা। এটা আমরা জয় পেয়েছি, কিন্তু আমরা চেয়েছিলাম ভোটও। 26 তারিখ নমিনেশন ফর্ম বিতরণ হয়েছিল, 27 তারিখ ফর্ম জমা পড়েছিল, কিন্তু আমরা চেয়েছিলাম যে ভোট হলে আমরা কিন্তু আরও খুশি হতাম। কিন্তু মানুষও বলেছেন বাস্তব কিন্তু সঠিক কথা, তারা কিন্তু প্রার্থী খুঁজে পায়নি। আর সাধারণ মানুষ যারা এখানকার ভোটার রয়েছেন সোসাইটির, তারা জানেন বিগত কয়েকটা ট্রাম আমাদের দলেরই সদস্য আছেন, যে যারা আছেন তারা অত্যন্ত স্বচ্ছভাবে কাজ করছেন। তাই সেদিক ভাবনা থেকে তারা কিন্তু প্রার্থী খুঁজে পায়নি বলে তারা প্রার্থী আর দিতে পারেনি। কতগুলো আসনে জয়? আমরা 9টির মধ্যে 9টিতেই জয় করেছি। কর্মীদের কি বলবেন? কর্মীদের তো আমরা মানে শুভেচ্ছা জানাবো, তাদের আরও যাতে এই 9 জন কর্মী আমার নেহেরু সোসাইটির গ্রাহকরা যাতে আরও ভালোভাবে পরিষেবা পায়, সেটা আমরা যারা আমরা জিতেছে তাদেরকে আমরা নিশ্চয়ই সেটা বলবো। এবং এই সোসাইটিতে অনেক এসএসজি গ্রুপও লোন নেয়, যাতে আগামী দিনে আরও বেশি এসএসজি গ্রুপকে লোন দেওয়া যায়, বা আগামী দিনে এই প্রজেক্টে আরও একটা বড় প্রজেক্ট হওয়ার কথা। সরকার বাহাদুর নিশ্চয়ই একটা করবেন বলে আশা রাখি। দিলে আমরা কিন্তু এই সোসাইটি আগামী দিনে ধান ক্রয়ও করতে পারবো। বিভিন্নভাবে একটা গোডাউন ঘর বড় দরকার, সেটাও আশা করি আগামী দিনে এই বোর্ড থাকাকালীন হবে, এটা আমি আশাবাদী। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানস রায়, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি সত্যেশ্বর নন্দী সহ অন্যান্যরা। তৃণমূলের এই একচ্ছত্র দাপট নিয়ে যখন শিবির জুড়ে উৎসব, তখন পাল্টা কটাক্ষ শোনালো বিজেপি। পটাশপুর 3 নম্বর মণ্ডলের সভাপতি ইন্দ্রজিৎ বারিকের দাবি, 1-2টি সমবায়ের জয়ে তৃণমূলের লাভ নেই। 2026-এর বিধানসভায় পটাশপুরে বিপুল ভোটে বিজেপি জিতবে। প্রথমতই বলে থাকি, এই যে সমবায় নির্বাচন হলো, এই সমবায় নির্বাচনে যে অ্যানাউন্সমেন্ট, সেটা অনেক দেরি করে আমাদের বিরোধীদের জানানো হয়। আমরা অনেক লেটে পাই। এবং সেকেন্ড বিষয় যেটা আমাদের থাকে, সেটা হলো দেখুন, আমাদের 26-এ একটা বৃহত্তর লড়াই, জীবন মরণ বাঁচনের লড়াই। সেই লড়াইকে লক্ষ্য করে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে এই লড়াইতে আমরা কন্টেস্ট করব না এই সমবায় সমিতিতে। কারণ বৃহত্তর জয় জিততে গেলে কখনো কখনো ছোটোখাটো লড়াইকে আমাদেরকে গৌণভাবে করতে হয়। তাই আমরা লড়াই করিনি এবং দলগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এটা। শুভেন্দু অধিকারীর গড়ে কার্যত খাতাই খুলতে পারলো না না, আমরা কন্টেস্টই করিনি। আর আপনারা প্রত্যেকেই জানেন যে সমবায় সমিতির নির্বাচনে মানে কোনো রাজনৈতিক দল সরাসরিভাবে অংশগ্রহণ করে না। সেই জায়গায় আমরা কোনো রকম কন্টেস্টই করিনি, আমাদের কোনো ক্যান্ডিডেটই ছিল না। এবং থার্ড বিষয় যেটা বলে রাখি আপনাদের, ইনারা এই গত 1-2 বছর যদি দেখেন ভোটার তালিকা,
ওখানটায় নিজেদের পরিবারের সদস্য, বাবা মা ভাই বোন এদেরকে সদস্য করে অলরেডি তাদের ভোট যাতে বাড়ানো যায় সেরকম একটা চক্রান্ত এরা করে রেখেছিল। আমরা সেই চক্রান্তে পা দিইনি, আমরা আমাদের মতো করে ভাবছি 26-এর ইলেকশন আছে, আমরা তার প্রস্তুতি একবারে চরমভাবে নিয়েছি, মানুষও মুখিয়ে আছে। এই ইলেকশানে আপনারা দেখবেন 26-এ আমরা প্রচুর বিপুল ভোটে শ্রীরামপুর তথা পটাশপুর 3 মণ্ডল জয়লাভ করবে, এর নিশ্চিত থাকতে পারে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। এখনকার মতন খবর BCBS এই পর্যন্তই। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203123 1239।